হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব চিকেন চটপটি। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম ডাবলি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন কতটা ফুলে বড় হয়েছে। এখন এটাকে সিদ্ধ করার জন্য কিচেনে চলে যাব। তো চলুন কিচেনে যাওয়া যাক। এসে চুলা একটা প্যান বসিয়ে এতে আমি ডাবলিগুলোকে দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের পানি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এটা অপশনাল, এটা কালারটা সুন্দর করার জন্য দিয়েছি, কেউ চাইলে নাও দিতে পারেন। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো এটা সেদ্ধ হওয়ার জন্য। তো ফিরে আসছি এটা সেদ্ধ হওয়ার পরে। এরই মাঝে অন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে এতে 2টা ডিম আর মাঝারি আকারের 4টা আলু সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। আমাদের ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে তুলে নিব। আমি নিয়ে নিয়েছি কিছুটা চিকেন পিস করা। এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়েছি 1/2 টিস্পুন, হলুদের গুঁড়া 1/2 টিস্পুন, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, 1/2 টিস্পুন জিরার গুঁড়া। এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, এগুলো দিয়ে দিচ্ছি। 2টা এলাচ, 3-4 টুকরা দারচিনি, 5-6টা লবঙ্গ, 1টা তেজপাতা, এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট 2 টেবিল চামচের মতো। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন এটাকে ম্যারিনেট করে নিব। এখন এটাকে হাতের সাহায্যে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি 30 মিনিটের জন্য। তো ফিরে আসছি 30 মিনিট পরে। ফিরে এলাম 30 মিনিট পর, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এটাকে ভালোভাবে নেড়ে এর থেকে যে পানিটা বের হয়েছে এটা শুকিয়ে নেব। আমাদের মাংসটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পানিটা টেনে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব প্রয়োজন মতো পানি। এখন ঢাকনা দিয়ে দিব এটা সেদ্ধ হওয়ার জন্য। তো ফিরে আসছি এটা সেদ্ধ হওয়ার পরে। আমাদের চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে ভুনা ভুনা হয়ে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব চটপটি মশলা। যেহেতু আমরা চিকেন চটপটি তৈরি করতেছি, তাই চিকেনের সাথে চটপটি মশলা অ্যাড করে দিচ্ছি। এখন হালকা আছে, আমি এটাকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখছি। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। খুব সুন্দর একটা চটপটির স্মেল বের হয়েছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো। এখন আমি দেখে নিচ্ছি ডাবলিটার কি অবস্থা। আমাদের
ডাবলিটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি না ভালোই সেদ্ধ হয়েছে, কিছুটা আস্ত আছে আর কিছুটা গলা গলা হয়ে গেছে। তো ডাবলি মোটামুটি রেডি। এখন হালকা আছে, এটা চুলার উপরে থাক, এর মাঝে আমি কিছু মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটা তৈরি করার জন্য একটা শুকনো প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া, গোটা ধনিয়া। এই ধনিয়াটা আমি ধুয়ে ভালোভাবে শুকিয়ে রেখেছি, সেটাই দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে তেলে নিব। ধনিয়াটা খুব ভালোভাবে তেলে নেওয়া হয়েছে, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। আমি একই প্যানের ভিতরে এখানে নিয়ে নিয়েছি 7-8টা শুকনো মরিচ, মিষ্টি মৌরি আর নর্মাল জিরা, এগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকেও খুব ভালোভাবে তেলে নিব। মশলাটাকে ভালোভাবে তেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর অপেক্ষা করব এগুলো ঠান্ডা হওয়ার জন্য। এগুলো ঠান্ডা হলে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে ফিরে আসছি। এখানে আমি কিছু তেঁতুল, শুকনো তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছি। এটা ভিজে ভালোভাবে ফুলে উঠবে, তারপর আমি মশলা দিয়ে এটাকে চটপটির জন্য রেডি করে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের ডাবলিটা পুরোপুরি রেডি। এখন আমি এর ভিতরে চিকেনটা অ্যাড করব। ভুনো করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 টিস্পুন রেডি করা রাঁধুনির চটপটি মশলা, আর আমার ঘরে তৈরি করা নিয়ে নিয়েছি 2 টিস্পুন। মোট 3 টিস্পুন মশলা আমি দিয়ে দিলাম। চেষ্টা করবেন ঘরে মশলা তৈরি করে চটপটিটা রান্না করতে, এতে টেস্ট ফ্লেভার খুব ভালো আসে। তো আমাদের চূড়া রান্নার কাজ শেষ। এখন বাকি সব উপকরণ তৈরি করে ফিরে আসছি। আমাদের তেঁতুলগুলা ভিজে দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়ে আসছে। চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে দিচ্ছি চটপটি মশলা যেটা ঘরে তৈরি করেছি, তার থেকে প্রায় 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। বিট লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন এগুলোকে একত্রে কষলে নিব। আমাদের তেঁতুলের পানিটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমাদের চিকেন আর ডাবলি যে মিক্সচার করে রান্না করেছি সেটা আমি একটা বলের ভিতরে তুলে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব কুচি করে রাখা শসা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচানো, ধনিয়া পাতা কুচানো, আর আমি বোম্বাই মরিচ নিয়েছি। এটা যার স্বাদ মতো নিয়ে নেবেন। এখন আমি এর থেকে অল্প অল্প করে এর উপরে দিয়ে দিচ্ছি। সামান্য লাল মরিচ দিয়ে দিচ্ছি। এটা যে যেমন স্বাদ মতো নিয়ে নেবেন, কম বেশি। দিয়ে দেব সেদ্ধ করা আলু আর ডিম, এটাকে আমি কুচি করে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আরও কিছুটা চটপটি মশলা। এখন দিয়ে দিব ফুচকা। আমি এখানে রেডি ফুচকা কিনে নিয়েছি, আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন।
আর কাঁচা ফুচকা কিনতে পাওয়া যায়, সেটাও ফ্রাই করে নিতে পারেন। সব শেষে দিয়ে দিব তেঁতুলের পানি বা তেঁতুলের মার। তো আমাদের চটপটি রেডি। এখন আমি এটাকে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের চিকেন চটপটি। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।